হাতে কিন্তু পাসপোর্ট পেয়ে গিয়েছি। আর সেই সাথে অনেক আনন্দিত। মজার মজার গরম গরম লাউ পাতার বড়া, আর খাবো কিন্তু অনেক মজার একটি মাছ, আয়ের মাছ ভোনা, আর সাথে গাছ থেকে ছিঁড়ে আনা টমেটো ভাজি। তো চলেন সারাদিন কি করি, কি রান্না করি, কি খাবার খাই, সাথে কি কাজ করি, তাই নিয়ে থাকবে আজকের সুন্দর এই ভিডিওটা। আর সাথে শেয়ার করব পাসপোর্ট হাতে পেয়েছি, কেন এত খুশি। যা রান্না করব তা তো দেখতেই পাবেন। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মাছটা ভিজিয়ে রেখেছিলাম, চাটা বসাবো, ডিম সেদ্ধ করে নিলাম, সব কিছু এখন গোছগাছ করে নেব একদম রুম টুম, তারপরে রান্নার কাছে যাব। আসলে আমার গুছিয়ে কাজ করতে অনেক ভালো লাগে। সব কিছু গোছগাছ করে নিয়ে খাবার বাচ্চাদের খাওয়িয়ে আমরা খেয়ে নিই। এখন কিন্তু টমেটো গাছ থেকে পেকে গিয়েছে, এই টমেটোগুলো কেটে নিয়ে একদম ভাজি করব। আর মাছটাও বের করে নিয়েছি, ডালটাও ভেজে নিয়েছি, লাউ পাতা ছিঁড়ে নেব, সব মিলিয়ে মজার খাবার। অনেক দিন আগে আমি ভিডিও দিয়েছিলাম, আমি টরন্টোতে অত্তোয়াতে গিয়েছিলাম। সেখানে গিয়েছিলাম মেন উদ্দেশ্যই ছিল কিন্তু আমাদের পাসপোর্ট করার জন্য, যেটা হলো আমার আর সাফরিনের 10 বছরের করার জন্য। কিন্তু সাফনের 10 বছরে দেয়নি, কারণ ওর ফেসটা চেঞ্জ হবে 10 বছর পর, পাসপোর্টের সাথে মিল থাকবে না, ওকে 5 বছরের জন্য দিয়েছে। আর সেই সাথে আমার আর সাফনের আব্বুর 10 বছরে দিয়েছে। আর আমার মায়ের সাথে আমার পাসপোর্টের সাথে একটা অক্ষরে ভুল ছিল। আমার সার্টিফিকেটের সাথে ঠিকই ছিল, কিন্তু মায়ের সাথে একটু ভুল ছিল। এখন আমি কি ভুলটা করেছি, মায়ের সাথে মিল করে পাসপোর্টের সাথে মিল রেখেছি, আর সার্টিফিকেটের সাথে অক্ষর ভুল আছে একটা। যাই হোক, সব মিলিয়ে অনেক চিন্তা ভাবনা করে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু পাসপোর্টটা করতে দিয়েছিলাম। তারপর এখন হাতে পেয়ে গিয়েছি, আর এই মাত্রই হাতে পেয়েছি। রান্নার সব কিছু গোছগাছ করার মধ্য দিয়েই আমরা সব কিছু কিন্তু তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে আসার পর আমি রুমে এসেছি, সাফন আব্বু রুমে এসেছে। ও একটু ফোনটা তুলেছে হাতে, তখনই দেখে যে একটা মেসেজ এসেছে, ইমেলে। তখন চেক করে দেখে যে এসেছে পাসপোর্ট। তারপর বাইরে গিয়ে যেখানটায় ছিল সেখান থেকে নিয়ে এসেছি। আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, কি রান্না করব। মাছটা রান্না করে নিয়েছি, টমেটোটা এনে কেটে ধুয়ে সব রান্না করে নিয়েছি। আর বড়াটা ভেজে নেব গরম গরম। সাফনের আব্বু বাইরে যাবে, কারণ এই পাসপোর্টটা নিয়ে দরকার আছে, কি করবে ওই জানে। তো প্রয়োজনীয় কাজ, সাথে কিছু কেনাকাটা করতে হবে। ওকে বলেছি যে ওয়েট টিস্যু নিয়ে আসবা। তো এখন গরম গরম খাবো যেহেতু, আর একটু পরেই আসবে, বেশি সময় লাগবে না। আর এই বেবি ওয়েট টিস্যুগুলো, এই টিস্যুগুলো খুবই কাজে লাগে আমার, যেহেতু 2টা বাচ্চা। মাশাআল্লাহ, আমি আপনাদের সাথে আরও অনেক সুখবর আছে আমার, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাও করব, ওয়েট করে থাকেন। তো চলেও এসেছে। চলে আসার পর গরম গরম এই বড়াগুলো ভেজে নেব। এত মজা, অনেক দিন পর এই মজার খাবার খেয়েছি। টমেটো ভাজিটা সেই ছিল, আর কুমড়ো লাউ পাতার বড়াটা তো অসম্ভব পরিমাণ মজা ছিল। গরম ভাত আমরা পেট ভরে খেয়ে নিয়েছি, আর মাছ রান্না করেছি। এখন আবার আমার বাসার ওনার এই ফলগুলো দিয়েছে, এখন একটু ধুয়ে এগুলো খাবো। এগুলো কিন্তু অনেক মজা ছিল, এখন অবশ্য নাই, শেষ হয়ে গিয়েছে, গাছে নেই। আর তারপর লাস্ট রাতের বেলা আমরা একদম গরম গরম ডিম ভাজি করে ভাত খেয়েছি। সাফন এই ডিম ভাজি দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে। ভিডিওটা পর্যন্ত, আশা করি সবাই ভালো লাগলো। আল্লাহ হাফেজ।